আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেষ রোজা, দেখতে দেখতে সবগুলো রোজাই শেষ হয়ে গিয়েছে। আসলে রোজার মাসটা ভালোই লাগে, মানে সারাদিন হচ্ছে খাবার নিয়ে এত প্যারা থাকে না। রাতের বেলা হচ্ছে ইফতারি, সেহরি এগুলো খেতে হচ্ছে এত ঝামেলা করা লাগে না, বাট হচ্ছে অন্যরকম একটা ফিলিংস আর কি। যাই হোক, যেহেতু আজকে শেষ রোজা তাই ভাবছিলাম একটু বাহিরে থেকে আনিয়ে কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ একদম লাস্ট দিকে তো শরীর একদম ক্লান্ত হয়ে গিয়েছে। এছাড়াও আজকে আমাদেরকে বাহিরে যেতে হবে, একটু শপিং আছে। সো চাচ্ছিলাম যে লাস্ট দিনটাতে ঝামেলা না করে বাহির থেকেই কিছু আনি, ঘরোয়াভাবে সুন্দর করে আমরা পরিবারের সবাই একসাথে মিলেমিশে মজা করে কিছু খাবো। ভাজা পোড়া আইটেম কেনা শেষ করে আমরা চাচ্ছিলাম ফল টল কিছু কেনার জন্য। আর যেহেতু এখন তরমুজের সিজন, সো তরমুজটাই আমরা নিয়েছি। আর তরমুজটা হচ্ছে আমার শ্বশুর আর তানবীরের সবার খুব প্রিয় একটা ফল। জিলাপিও নিয়েছি, জিলাপি আমার শ্বশুর খুব পছন্দ করে। আর নর্মালি আমি হচ্ছে ভাজা পোড়া মুড়ির সাথে মাখিয়ে, তখন জিলাপি দিয়ে মাখিয়ে খেতে খুব পছন্দ করি। অনেকেই এটা ডিসলাইক করে, বাট আমি হচ্ছে এটা খুব এনজয় করি। তো বাসায় এসে যখন দেখলো আমার শাশুড়ি যে আমি গ্রিল নিয়ে আসছি, তো আমার শাশুড়ি তখন বললো যে গ্রিলের সাথে লুচিটা ভালো লাগবে। তো উনি লুচি বানাতে রেডি হয়ে গেল। আর আমি এদিক দিয়ে শরবতটা রেডি করছিলাম, যেহেতু সবাই আগে পানিটা দিয়েই রোজাটা ভাঙবে। আর হচ্ছে পানিটাই আগে খায়, কারণ গরমের দিন যেহেতু পানিটা খুব টানে, তাই আমি অন্য কিছু বাদ দিয়ে শরবতটাই আগে রেডি করতে ব্যস্ত হয়ে পড়েছি। এটা কি দিও মিষ্টি একটু কম হোক, তাও ভালো। আজকে সব রেডিমেড ইফতার। এই ছবি রেকর্ড কর, তোমাকে আমি দিয়েছি। আমার বউ আজকে আমাদেরকে কি বানিয়ে খাওয়াবা? লুচি বানিয়ে খাওয়াবে। লুচির সাথে কি খাওয়াবা? গ্রিল? লুচির সাথে তুমি গ্রিল কিনলা যে? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে লুচি, গ্রিল, তারপর হচ্ছে ডিম চপ। বাবা, আমার রুটি গোল হয় না, তুমি ভিডিও কেন নিচ্ছ? সমস্যা নেই, যেমনটা হবে তেমনটাই। এই ভালোই কিন্তু হচ্ছে। আজকে ইফতারটা ভালো হয়েছে, আমার প্রিয়। সিরিয়াসলি? আজকে যে তোর ওই তরমুজটা ইচ্ছা মতো পক করে খেতে হবে। আজকে প্রচুর রোদ উঠছে, বুঝছো? আমার পুরো গলা শুকায় কাঠ হয়ে গেছে। ছোট ছোট লুচি করে, বুঝছো? কারণ ইফতারিতে তো আরও আইটেম আছে। ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم। লাস্ট দিনের ইফতার আলহামদুলিল্লাহ এত এত পরিমাণে খেয়েছি, খুব মজার ছিল এবং তৃপ্তি সহকারে খেয়েছি। বাট এই ফলটা খুবই খারাপ লেগেছে আমার কাছে, কারণ নর্মালি ফলটা একটু বেলে বেলে টাইপের হয়, বাট এটা ওরকম ছিল না। আর তরমুজটা খুবই মিষ্টি হয়েছিল। আর বাকি আইটেমগুলো আস্তে আস্তে সবগুলোই বসে খেয়েছি, কারণ লাস্ট দিন যেহেতু আবার 1 বছর পরে ইফতারি খাবো। আর এর মাঝখানে এমন না যে আসলে খেতে পারবো না, অবশ্যই খেতে পারবো, বাট হচ্ছে রোজার মধ্যে যেভাবে তৃপ্তি সহকারে খাবো, বা হচ্ছে যেভাবে আইটেমগুলো গুছিয়ে নিয়ে একসাথে খাওয়া হয়, নর্মাল ডেগুলোতে আসলে ওইভাবে গুছিয়ে নিয়ে সুন্দর করে ওরকম করে খাওয়া হয় না।
বেগুনিটা কিন্তু বেশ মজার ছিল, বাট হচ্ছে বাসায় আনতে আনতে এবং খাবার বাকি সব রেডি করতে করতে একটু ঠান্ডা হয়ে গিয়েছে। বাট গরম গরম খেলে এটা খুবই মজার লাগতো। আর হচ্ছে ডিমের চপ যেটা, সরি আলুর চপ বলছিলাম, এটা হচ্ছে ডিমের চপ। খুব ক্রিস্পি ছিল আর এত মজার ছিল, এত মজার ছিল। ভিতরটা অনেক স্পাইসি ছিল, যেটা আসলে আমার জন্য খুব ভালো লাগে, মানে আলুর সাথে স্পাইসিনেসটা খুব ভালো যায়, তো হচ্ছে খুব মজা ছিল। আর এই তো সবার শেষে আমি হচ্ছে লুচি দিয়েই গ্রিল দিয়ে খেয়েছি। আমি আসলে মানে মজার জিনিসটা লাস্টে খেতে পছন্দ করি। আমি জানি না আমি এটা আসলে একা করে কিনা বা বাকি অন্য কেউ এরকম করে কিনা। আমার কাছে মনে হয় যে ভালো যে জিনিসটা, মানে মজার যে জিনিসটা, এটা আমার মুখে রেশ রয়ে যাক। তো আমি হচ্ছে মজার আইটেমটা আমি একদম সবার শেষে ট্রাই করি। তো এই ছিল আমাদের লাস্ট দিনের ইফতারির খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।